হ্যালো বন্ধুরা, আজকে একটি সমুদ্রের কাঁকড়া তার একটা রেসিপি বানাবো। বাজার থেকে নিয়ে আসা হয়েছে মাত্র দুটো। আর এরপরে একে ভালো করে সাইজ করতে হবে, কেটে তারপর আপনাদের আবার আসছি। এটাকে নমস্কার করতে হবে। নমস্কার করে এটাকে ভালো করে ধরতে হবে। ধরে এভাবে ধরে আগে এই মেন দুটো আগে কাটতে হবে। কারণ এ দুটো না কাটলে পরে কামড়াতে পারে, তাই এই দুটো আগে কেটে নিলাম। এরপর এই পাগুলো এগুলো কেটে নিলাম, এগুলো কেটে নিলাম। বাস, আর কাঁকড়া কামড়াতে পারবে না। এটাও সেরকম অনেক বড় কাঁকড়া, এত বড় সমুদ্রের কাঁকড়া। এটাও সেই একইভাবে কাটতে হবে, ভালো করে ধরে। এমনভাবে কাটতে হবে যাতে করে হাতে কোনো রকম প্রেশার না আসতে পারে। বাস, একটা পা কাটা হয়ে গেল। অন্য পাটিও কাটবো। এবার এই পাটাও এইভাবে কেটে নিলে বাস, আর কোনো ভয় নেই। কারণ মেইন যে দুটো ছিল সে দুটোই কেটে ফেলেছি, এবার আর কামড়াতে পারবে না। এবার ছোট ছোট পাগুলো ভালো করে কেটে নিই, এগুলো কেটে নিই। পেটে ডিম নেই তো? না, এর মধ্যে অনেক ডিম হয়। এই যে দেখা যাচ্ছে, এর মধ্যে অনেক ডিম হয়। এরা ডিম ছেড়ে দিয়েছে, সম্ভবত এটা মহিলা। আর এটাও মহিলা সম্ভবত, পেট দেখা যাচ্ছে। ছেলেদের বিশেষভাবে এভাবে থাকে না, এও বাচ্চা ছেড়ে দিয়েছে। এরও অনেকগুলো বাচ্চা হয়েছে, সব থেকে বেশি বাচ্চা হয়েছে এর অনেকগুলো বাচ্চা হয়েছে। যা হোক, এটাকেও কেটে ফেলে দিতে হবে। দিলাম, এটাকেও কেটে ফেলে দেব। এগুলো খাওয়া যায় না। এবার যেগুলো রয়েছে এটা একটু হালকা করে ধোবো। আর এই যে পাগুলো, এগুলো কেটে ফেলতে হবে। এই যে দাঁতগুলো, এগুলো কেটে ফেলতে হবে। এখান থেকে এগুলো কেটে ফেলতে হবে। তারপর ছোট ছোট পিস করতে হবে। এগুলো ফেলতে নেই, এগুলো খাওয়া যায়। এগুলো শুধু এইটুক করে কেটে তারপর খেতে হয়, রান্না করতে হয়। যাক, এর পরের প্রসেসটা। এর মধ্যে অনেক নোংরা ছিল, সবগুলো ধুয়ে নিয়ে আসলাম। এর মধ্যে নোংরা ছিল, সবগুলো ধুয়ে নিয়ে আসলাম। এবার এগুলোকে এভাবে করে ছোট এগুলো ফেলে দিতে হবে। এগুলো রেখে দেবো। অনেকগুলো পা আছে। এটা যদি চান মাঝখানে আরও ভাঁজ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো টুকরো টুকরো করে ফেলে দিচ্ছি। এটা বেশি নেই। এই একটা ছিল। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে খাবার সময় মুখে না লাগে।
এবার এই বড়গুলো কি করা যাবে, এগুলোকে চেষ্টা করতে হবে যদি এভাবে কাটে তো ভালো, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। খুব শক্ত, কাটছে না। হ্যাঁ, ভেঙেছে। একটা কেটেছি, এভাবেই কেটে নিই, ভালো হবে। এটাও কেটে গেল। এর মাঝখানে ভাঁজ দিলেও হয়, না দিলেও হয়, তাও একটা দিয়ে দিই। এভাবে টুকরো করে নিলাম, একটু সাইজ করলে খেতে ভালো হবে। হয়ে গেছে এটাও। এটাও হয়ে গেল। এটাকেও একটা আলাদা ভাঁজ দিয়ে দিই, মশলা ঢুকতে সুবিধা হবে। নষ্ট হওয়ার চান্সেস নেই, কারণ ওই জন্য আগে থেকে ধুয়ে নিয়ে এসেছি, যাতে করে আর অসুবিধা না হয়। এটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে ভিতরে যে ঘিলুগুলো আছে, এটাকে ঘিলু বলা হয়, বা কাঁকড়ার মজ্জা। এই যে কাঁকড়ার মজ্জাগুলো, এগুলো আস্তে করে ছাড়িয়ে নেব। এগুলো ছাড়িয়ে নেব, একটা বাটিতে করে ভালো করে ছাড়িয়ে নেব। একটা চামচ দিয়ে ভালো করে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, এভাবে। এবার ভালো করে কিছু রাখা যাবে না, সব যা যা আছে সব জিনিসগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, একদম খালি হয়ে গেছে। এটাও তাই করতে হবে, এটার মধ্যে অনেক রয়েছে। এই সমুদ্রের কাঁকড়াগুলোর মধ্যে ভিতরে জায়গাটা খুব ভালোই থাকে। দেশি কাঁকড়া যেগুলো হয় সেগুলো যদিও এতটা নয়, কিন্তু দেশি কাঁকড়াটা খেতে স্বাদ বেশি সমুদ্র কাঁকড়ার থেকে। এটা দেখতে শৌখিন। দেখুন কতগুলো বেরিয়ে গেছে। ফেলে দিলাম, আর এটাকে ভাগ করে দিতে হবে। এর মাঝখানে যে ঘিলুগুলো আছে, এই ঘিলুগুলো বের করে দিই। বের করে নিলাম, এটার থেকেও বের করে নেব যতটা বেরোয়। বাস, এটার থেকেও বের করে নিলাম।
এবার আলু নিয়েছি, আলুগুলো ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি। আলুগুলো কাটবো। আর এগুলো এভাবে সাইজ করা হয়ে গেছে, সব আলাদা আলাদা করে সাইজ করা হয়েছে। আলু দিয়ে এটা ভাজা হবে। এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিলাম, আর এগুলো ঢেলে দেবো। কটা পিস্তা আছে, পিস্তা ছেড়ে দেবো। পিস্তার পরে কটা মৌরি দিয়ে দেবো। মৌরি দেওয়ার পরে একটু জল দিয়ে চাপিয়ে দেবো। এটার সাথে আলু কুচিয়ে নিয়েছি, এটার সাথে রান্না করব বলে। আর এদিকে মশলা রেডি। কত সুন্দর হয়েছে পেস্টটা। পাকা পাকা দেখে দুটো কাঁচা লঙ্কা দেবো, যদিও কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, আরেকবার দেবো। হয়ে গেছে, লঙ্কাটা মিশিয়ে নিলাম। এবার এই আলুটা আর এটা দিয়ে একটু হালকা মতো গা মাখা করবো। তা প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম ঘুরিয়ে। দুটো তেজপাতা দিয়ে দেবো, মাত্র একটা তেজপাতাকে ভাগ করে দিয়ে দিলাম, তাতে একটু ভালো ফ্লেভার আসবে। আগে ভাগে একটুখানি নুন দিয়ে দিলাম। বাস, একটা ছোট্ট রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মহাদেব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল থেকে। এবার যে বাটা করেছিলাম সে বাটার থেকে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, বেশি দেবো না, কারণ আমাদের আরো একটা রেসিপি করতে হবে, অতএব এখানে বেশি দেওয়া যাবে না, এইটুকুই যথেষ্ট। এটাকে ভালো করে কষতে হবে। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে একবারে কষানো হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো কষানোর জন্য মশলাটা। গ্যাস জ্বলছে, দিলাম কারণ আলুটা একটু কাঁচা থাকে, তো ওই জন্য কষানোর সময় মশলাটা যাতে করে এটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে ঢেলে দেব একটা সময় হবে না, এটাকে হালকা, এটা গ্রামের রান্না তো ওই জন্য
আধুনিক প্রসেস আমাদের, এটা মানে অ্যাকচুয়ালি গ্রামীণ পরিবেশে গ্রামীণ উপায়ে সবকিছু আমাদের যা আসবাবপত্র যা কিছু আছে সব কিন্তু গ্রামেরই। মানে মডার্ন যুগে আজকাল অনেকে অনেক রকমের প্যান ব্যবহার করে থাকেন, বা বিভিন্ন রকম প্রসেস ব্যবহার করে থাকেন, বা থালা বাসন ব্যবহার করে থাকেন। আমরা সেভাবে করিনি, কারণ সবাই তো নিত্য নতুন দেখেন, কিন্তু গ্রামের দেখার সৌভাগ্য হয় না সবার। তো ওই জন্যই আমি একটু গ্রামীণ প্রসেসে করেছি সবগুলো। ঠিক আছে, এবার আসুন দেখবো কতটা হলো। বাবা, ভালোই গরম হয়েছে। বাহ, দেখুন ঠিক এভাবে গামাখা গামাখা হয়ে গেছে, বেশি ঝোল নেই। এর স্বাদ আলাদা, ওর স্বাদ আলাদা। ওই জন্য একটা আরেকটা মানে একটা রেসিপি আরেকটা ডিফারেন্ট রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম, মানে একসাথে দুটো। ও, সেন্টটা যে বেরিয়েছে না, দারুণ। মানে মনে হচ্ছে এখনই খেয়ে নি, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। জানি না পরবর্তী মানে মেইন পার্ট যেটা, যার জন্য আজকে রেসিপি, সে রেসিপিটা কিরকম হবে জানি না। তো যাই হোক, এটা শেষের পর্যায়ে, এটাকে নামিয়ে ওটাকে চাপিয়ে দেবো। গন্ধেতেই যেন জিভে জল চলে এসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কালারটাও মোটামুটি খারাপ হয়নি, বেশি মশলা নয়, সিম্পল মশলার মধ্যে করা হয়েছে। যাই হোক, সেকেন্ড রেসিপি আমরা তো শুরু করি। প্যান ধুয়ে নিয়ে এসেছি, অর্থাৎ কড়াই ধুয়ে নিয়ে এসেছি। এবার গরম হতে থাক। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। জিরে পরে অন্যান্য মশলা দেবো, একটু হালকা লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালার এবং গন্ধ দুটোই ভালো হয়। তাই জিরের পরিমাণটা খুবই কম দিয়েছি। এবার হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, হলুদ ছেড়ে দেবো। পাকা হলুদ আর কাঁচা হলুদ দু রকম টেস্ট হয়, সবাই আশা করি হলুদ পাকিয়ে বা তেলের উপরে হলুদ ছেড়ে দিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি একটু কাঁচা হলুদ ছেড়ে দিলাম, কারণ এর স্বাদটা একটু ভিন্ন আসবে ওই সব তরকারির থেকে। তাই এটাকে ভালো করে জ্বালাতে হবে। স্টোভের আঁচটা একটু বাড়িয়ে দিই। স্টোভের আঁচ বাড়িয়ে দিয়েছি। আর এটা যখন হালকা ফোটা শুরু করবে, হালকা ফোটা কাঁকড়াগুলো ছেড়ে দেবো এর মধ্যে, কিন্তু তার আগে পরিমাণ মতো একটুখানি নুন দেব। যেহেতু এটাও বেশি গাঢ় হবে না, মানে বেশি ঝোল হবে না, তাই নুনের পরিমাণটা এমনি একটু কম থাকা ভালো। দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে সে স্বাদটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, যে কারণে বেশি দেওয়াটা ঠিক নয়। একটু পরিমাণ কম রাখাই সব সময় ভালো। পরিমাণ কম থাকলে একটু দিয়ে খাওয়া যায়।
কাটবেন কি করে? অ্যাকচুয়ালি খাবারটা তৈরি হয় এর মধ্যে ফাস্ট ফুড অন্যতম, যে যদি হয় কিন্তু অতটা স্বাদ নয়। এটা যেহেতু ঘরোয়াভাবে রান্না হচ্ছে, এটা কোনো রেস্টুরেন্ট নয়, অতএব ঘরোয়াভাবে যদি রান্না হচ্ছে একটু সময় যাক, অসুবিধা নেই, কিন্তু স্বাদ হওয়া চাই। একবার খেলে যেন বারবার মনে করতে হয়, তাই একটু সময় নিয়ে করতে হয়। একটু সময়ের দরকার হয়, ভালো সুস্বাদু খাবার খেতে গেলে একটু সময় দরকার হয়। তো ওটা আলু কেটে সব এত রেখে দিয়ে মশলাগুলো একদম ভিতর, যখন এভাবে ঢেকে কষাবেন করে, মানে পরিমাণটা একটু কম করে দেবেন, কারণ বেশি আঁচ থাকলে হয়তো পোড়া লেগে যেতে পারে। অতএব আঁচটা একটু কম করে দিলে সিদ্ধটা ভালো হবে, টাইম একটু বেশি লাগবে, কিন্তু মশলাগুলো ভালো করে ওই কাঁকড়ার মধ্যে ঢুকে যাবে। অতএব দেখা যাক, অপেক্ষা করছি। আরো